আদা চাষ করেছেন আমারই প্রতিবেশী, আমার মামি হয়, যাকে আমি কলিজার মামি বলে ডাকি। আমার কলিজার মামির কাছে আমার কলিজার মামি কেমন আছেন বলেন না? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা মামি, এখানে তো আদার গাছ দেখলাম যে বস্তার মধ্যে আপনি আদা গাছছেন, তাই না? কি পরিমাণ গাছছেন? না পরিমাণ মানে আমি 2টা করে দিছি আর কি, এখানে আদা বসাই দিছি। ওই একটা বস্তা 2টা? হ্যাঁ হ্যাঁ, একটা করে বস্তায় 2টা দিছি। ও, এখানে কি পরিমাণ বস্তা দিয়েছে আপনার? বস্তা আমি 800 বস্তা দিছি। খরচ কেমন হয়েছে? খরচ হয়েছে 30-35 এইরকম তো গেছে টাকা, হাজার 30-35 হাজার টাকা গেছে হ্যাঁ সব মিলে? হ্যাঁ, সব মিলে গাড়ার থেকে একেবারে গাছ হওয়া পর্যন্ত, তুলার থেকে ওই রকমই যাবে আর কি। আচ্ছা লাভ কেমন হইতে পারে? লাভ এখন আদার বাজার যদি ভালো হয় তো লাভজনক হবে, আর যদি না হয় তখন তো। এর আগে আবাদ করেন নাই? হ্যাঁ করছিলাম, আগের 100 বস্তা করছিলাম, ওই 100 বস্তাতে আদা বিক্রি করি নাই। কি করছেন? ওই আদাই গেড়ে দিছি এই যে 800 বস্তার মধ্যে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কলজের মামির কথা শুনলেন, খুব ব্রেন আছে আলহামদুলিল্লাহ। এর আগে আবাদ করছিল 100 বস্তা, সেখানে লাভবান হওয়ার পর ওই বছর থেকে আবার 800 করছে। 800 করছে, এবার করছে লাগেনি, হয়তো সামনে আরো বেশি করবে। দেখেন এই যে 2000 বছর টার্গেট দিয়ে আমার কলেজের মামি কাজটা করতেছে। কলেজের মামি আপনার নামটা কিভাবে বলেন? আপনার নামটা কি বলেন? শাহিনুর সরকার আমার কলেজের মামির নাম। এই দেখেন 2টা দিছিল, দেখেন কি অবস্থা, অনেক আপনার 2টা গাছ থেকে অনেকগুলো হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। আজকে আমি কলজার মামি সাক্ষাৎকার নিলাম, আদা চাষ করছে 100 থেকে এবার করলো 800, টার্গেট হলো 2000। আল্লাহ কলজার মামিকে কবুল করুক। আর শোনেন মামি, একটা সুসংবাদ দিই আপনার, সেটা হচ্ছে যদি কেউ সবজির গাছ, সবজি বলেন গাছ বলেন, 3টে প্রাণী, মানুষ পশু পাখি, আর হলো মানুষ পশু আর পাখি, 3টার মধ্যে কেউ যদি উপকৃত হয়, একটা গ্রুপ হয়, মানুষ হোক পশু হোক বা পাখি হোক, তাহলে কিয়ামত পর্যন্ত এই সদকা সওয়াব পাবেন। এটা কোনো এক উপকার হচ্ছে না? আল্লাহ মামিকে উত্তম দান করুক আর সৎ কাছে কবুল করুক, আমিন।